लोकसभा चंगमारी जेसेक सामबाय फारेक बदल न क्राक सलाय केबो क्राक खायनै बागै जुदा जुदा बदल खलाबो अंकरक अबाहायके न बीजेपी 2 नम्बर मोहनपुर मंडलनि लुआजि मुंबाय जरनजाति मोर्चानि बखाक्ति बदलनि कुथुमलायमुं पक्सालमुं पान्दा संसाजाखा लेम्बुसरा आमपागानो भारतीय जनता पार्टी 2 नम्बर मोहनपुर मंडलनि जरनजाति मोर्चानि बखाक्ति बदलनि कुथुममुं पान्दावो बस्कर लोकसभा चंगमारिवो बाहायके क्राक नस्लाय क्राक खायमानो बीजेपी बदलनो अबाहायना हारमुं दुइनो आमबागानो कुथुममुं पान्दा संसाजाखा कुथुममुं पान्दावो फायमानजा फायकिया 2 नम्बर मोहनपुर विधानसभा सेन्टारनि एमएलए एबा हास्तेनि चंफ्रांगताय फुकबार हामक्राय तांबितेकनि मंत्री रतनलाल नाथ मानजा फायकिया सदर ग्रामीण जनजाति मोर्चानि तांफां रंजित देबबर्मा मोहनपुरनि बीएससी चेयरमैन रणवीर देबबर्मा खबै गुबुन नांनाय सुंनाय आदंर कक्थुमनि बिसगांगो खो खेंतेनिबो चिरे शुक्र बैसागु खोनारका मंत्री रतनलाल नाथ बीजेपी बदल न फाइनेंशियल बाहायके तेबो क्राक खायमानाय अ कक बथमना तुइनो चिरे शुक्र बै कगलाम सालायजाखा मोहनपुर भारतीय जनता पार्टी मंडल कमिटी 2 नम्बर मोहनपुर मंडल कमिटी আমরা কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এক, আমরা লাগাতার বিভিন্ন প্রোগ্রাম করি, এমন কোনো দিন নেই ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম নেই। সামাজিক কাজকর্ম থেকে শুরু করে রাজনৈতিক কাজকর্ম, মানুষের পাশে দাঁড়ানো, সবকা সাথ বিকাশের পক্ষে আমরা কাজ করি। মাঝে মধ্যে রিল্যাক্সেশন দরকার, সেজন্য আমরা মন্ডল কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রাকৃতিক পরিবেশে আমরা মিটিং করব, কিন্তু প্রাকৃতিক পরিবেশে। এই জন্য প্রথম আমাদের আইটি টিম বিনোদিনী চা বাগানে প্রথম মিটিং করে প্রাকৃতিক পরিবেশে। আজকে জনজাতি মোর্চা আমবাগানে মিটিং করছে এবং 30 তারিখ মোহনপুর মন্ডল কমিটি ফরিচরা চা বাগানে তাদের মিটিং করবে এবং সবগুলি মিটিং হবে মোহনপুর মণ্ডলের বাইরে। মোহনপুর বিধানসভার বাইরে অন্য কোনো মণ্ডলে আমরা এই প্রোগ্রামগুলি করি প্রাকৃতিক পরিবেশে। সেখানে সুখ দুঃখ বেদনা আলোচনা, কার কি অসুবিধা, কর্মীদের কি খবর, কোন কর্মী অসুবিধাতে রয়েছে, অসুস্থ রয়েছে কিনা, বা খবর নিজেদের মধ্যে গেট টুগেদারের মতো একটা আমরা এই আয়োজন করেছি। আজকে সেই জন্য এখানে আলোচনা এবং আমাদের জনজাতি মোর্চা খুব শক্তিশালী হচ্ছে আগামী দিনে। আমরা বিশ্বাস, গতবার বিধানসভা নির্বাচনে আমরা মোট ভোট, আমি নিজে ভোট পেয়েছিলাম 19,500 মতো। আমাদের বিশ্বাস লোকসভা নির্বাচনে আমাদের ভোট ক্রস করবে 32,000-এর বেশি ভোট আমাদের ক্রস করবে মোহনপুর বিধানসভা কেন্দ্রে। কারণ জনজাতীয় এলাকায় আমাদের ভোট বাড়ছে, ক্রমশ বাড়ছে এবং সমতলেও আমাদের যারা কর্মীরা প্রচুর কাজ করছে, তারাও ব্যাপক ভোট বাড়বে। সুতরাং 32,000 ক্রস করবে বলে আমার ধারণা। এটা এমনও হতে পারে এটা 37-38,000 পর্যন্ত যেতে পারে। কারণ ভারতীয় জনতা পার্টির কাছে তার যে চিন্তাধারা কোনো রাজনৈতিক দলের নেই, এবং আমরা সবকা সাথ সবকা বিকাশ। প্রধানমন্ত্রী বলছে যে আমরা তো এত ঘর দিচ্ছি, এত পানি জল দিচ্ছি, এত ফ্রি চাল দিচ্ছি, সব কিছুর পরেও কোন লোকটা, কোন পরিবার কিচ্ছু পায়নি, তাকে খুঁজে বের করো। এই জন্যই আমাদের বিকশিত ভারত প্রকল্প এবং ঘরে ঘরে সুশাসন আমরা একের পর এক কাজ চলছে। আজকেও সকালে একটা সেবামূলক কাজে আমরা গেছি একটা গ্রামে, কলকুলা মুন্ডাপাড়াতে একটা গ্রামে। তাদের খুব গরিব মানুষ, তাদের আগে কিচ্ছু ছিল না, আমরা এবার সবের ঘর দিয়েছি। আজকে একটা হেলথ ক্যাম্প করিয়েছি এবং 32টা পরিবারের সবগুলি অসুস্থ, টিবি এবং অপুষ্টিজনিত কারণে তাদের আজকে টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন তাদেরকে ব্ল্যাঙ্কেট দিয়েছে, তাদেরকে আপেল দিয়েছে, তাদেরকে ডিম দিয়েছে। আবার হেলথ ডিপার্টমেন্ট তাদেরকে মসুর ডাল, চাল, দুধ, ডিম, এই ধরনের বিভিন্ন জিনিস দিয়েছে। তো সুতরাং আমরা সবসময় আমরা এলাকার এবং সমাজের মানুষের পাশে দাঁড়াই। জনজাতি
মোর্চা যারা আছে কাজ, তারা খুব ভালো কাজ করছে। ইদানিং তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আপনারা জানেন যে এই এলাকার আমরা কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়াররা এসেছিল আমরা জানেন কিছুদিন আগে আমরা অবিচরণে মধুচৌধুরী স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল দোতলা বিল্ডিং আমরা কাজ চলছে পুরোদমে। এটার পাশেই মধুচৌধুরী বাজার যেটা, সেটাও আমরা দোতলা বিল্ডিংয়ের অলরেডি কাজ চলছে। এর মধ্যে আমরা জিম দিয়েছি, গামচাকোপাড়া স্কুলে জিম দিয়েছি। আমরা লেফুঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের দোতলা বিল্ডিংয়ের জন্য এখন ইঞ্জিনিয়ার যাচ্ছে। গামচাকোপাড়া স্কুল সেখানে করার জন্য ইঞ্জিনিয়ার যাচ্ছে। আরও অনেক জায়গায় আমরা বিভিন্ন রকম আমরা একলব্য স্কুল লেফুঙ্গা এলাকা খুলব, এর মধ্যে স্যাংশন আসবে। তো সুতরাং সব কিছু মিলে আমরা সব রকম সাহায্যের জন্য মানুষকে সব ধরনের, শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে সব ধরনের, আমরা জানেন 100% প্রত্যেক বাড়িতে জলের লাইন গেছে। সেদিন অবশ্য 2-1টা বাড়িতে আমি পাইনি, কিন্তু এরকম গেছে। লেপুঙ্গা ব্লক 100% কাভার্ড এরিয়া বলে ঘোষণা দিয়েছে। এবং ধীরে ধীরে বিদ্যুৎ থেকে আরম্ভ করে সব ব্যাপারে আমরা জনজাতি এলাকার কাজ যেন আরও বাড়ে। কারণ বিশেষ করে সিপিএম পার্টি দীর্ঘ 25-35 বছরে পাহাড়ি এলাকার যে ক্ষতি করেছে, এই ক্ষতি শুধরাতে আমাদের সময় লাগবে। তারপরেও আমরা অনেকটা এগিয়ে গেছি এবং আগামী দিনে এবং মানুষ সহযোগিতা করছে। আশা করি তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী যে চিন্তাধারা সবকা সাথ সবকা বিকাশ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং সবচেয়ে বড় কথা হলো আমরা স্বাবলম্বী ভারত, আমরা আত্মনির্ভর ভারত বানানোর পরিকল্পনা নিচ্ছি।